হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই খুব স্বাগত। বেশ কয়েকদিন ধরে তো গণেশ পুজোর ধুম খুব চলছে, তো সেই জন্য আমিও পুজোর দিনই পুজো দিতে গিয়েছিলাম, কিন্তু তোমাদের কাছে আমি পরে ভিডিওটা পোস্ট করছি। তো দেখো, এইটা হচ্ছে আমি যে মাপসা এরিয়াতে থাকি বলি সেই মার্কেটের পুজোটা হচ্ছে। তো এখানে আমি প্রথমে প্রণাম করে তারপরে বেরিয়ে পড়লাম এখান থেকে, যে মন্দিরটাতে আমি প্রত্যেক বছর পুজো দিয়ে আসছি সেখানে। তো এইটা জায়গাটার নাম হচ্ছে পাররা। তো এইখানে আমি পুজো দিতে এসেছিলাম। তো এই যে পুজো দিতে প্রথমেই আমি মন্দিরে আসছি, তারপরে হচ্ছে মানে আমার ছেলে তখন ভিডিওটা করে দিচ্ছিল আর ও গেছিলো প্রসাদ আনতে। তো যাই হোক, প্রথমে মন্দিরে আমি এসে দেখতেই পাচ্ছ মন্দিরের লোকজন অনেক চলে এসেছে। সকাল সকালই গিয়েছিলাম আর কি। সকাল বলে তো খুব সকালও না, 12টা নাগাদ গিয়েছিলাম। পুজোটা যেটা প্রথম পুজো সেটা তো হয়ে গেছে, তারপরে সবাই একে একে যায় আর পুজো দেয়। এই যে এটা এই মন্দিরের মেন প্রতিমা যখন মানে সব সময়তে থাকে, কষ্টি পাথরের যেটা আর কি। আর যেটা বছরের যে পুজোটা হয় সেটার জন্য ওই মাটির প্রতিমাটা আছে। তো দেখো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলছি যে তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে কিছুক্ষণ আগে আরতিটাও হয়ে গেছে, আমি আরতিটা দেখতে পাইনি। যে আমি দেখছি যাওয়ার পরে যে এরা সবাই বাজনা নিয়ে সব বসে আছে। তো যাই হোক, শুনলাম যে আরতিটা হয়ে গেছে আর কি। তো এই যে আমার ছেলে, আমি তখন ক্যামেরাটা নিয়েছিলাম আর ও চলে এসছে প্রসাদ নিয়ে। জানো তো, ওখানে সামনে যে মিষ্টির দোকানটা সেটা আবার বন্ধ ছিল, জানি না কী কারণ। তো সেই জন্য আর মিষ্টি আর নিতে পারেনি। তো এই তো মানে যেটা সন্দেশ আর কি নেওয়া হয়, তো সেটা নিতে পারেনি। তো ওখানেই সামনেই আবার একটা দোকানে এই কলা আর ধূপকাঠি ফুল দিয়ে এরকম থালা সাজিয়ে দিচ্ছিল, তো সেখান থেকেই নিয়ে এলো। তো নিয়ে আসার পরে এই যে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, ঠাকুরমশাইকে আমাদের নাম টাম বলে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো, যেহেতু সেদিন শনিবার ছিল। তো শনিবার জন্য আমরা আবার ভাবলাম এখানে পুজোটা কমপ্লিট করে একটু বজরংবলীর মন্দিরেও যাব, কারণ বেশ অনেক দিন হলো ইচ্ছে হচ্ছিল একটু যাব করে। তো তিনজনে আমরা সময়টাও হয়ে উঠছিল না, কারণ ছেলের স্কুল থাকে, ও কাজে যায়, সেই ব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়াও হচ্ছিল না। এবার গণেশ পুজোর দিনটা খুব একটা ভালো যে কেটেছে সেটাও বলা যাবে না, কারণ হচ্ছে ওর শরীরটা কদিন ধরেই বেশ খারাপ ছিল, কারণ ও বুধবার থেকে ওর জ্বর এসেছিল। তো সেই জন্য খুব একটা শরীরটা ভালো ছিল না। তারপরেও সর্দি কাশিটা যায়নি, মানে তখন জ্বরটা কম ছিল কিন্তু সর্দি কাশিটা যায়নি। তার জন্যই ও বললো ঠিক আছে চলো তাহলে মন্দিরগুলোতে তো পুজো তো দিয়ে আসি, তারপরে দেখা যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি আমরা পুজোটা দিয়ে আর এই মন্দিরটাতে একটু টাইম একটু নিরিবিলিতে বসেছিলাম, আর দেখো চারদিকটা বেশ সুন্দর লাগছিল। তো সেই জন্য আমরা বসে আবার বাড়ি চলে গেছিলাম। আর এই যে দেখো, এইটা হচ্ছে যে আমি মাপসার পুজোটা বললাম প্রথমেই, যেটা দেখিয়েছিলাম আর কি গণেশ ঠাকুর, সেইটা 12 দিনের দিন বিসর্জন হচ্ছে। তো আমার প্রথম দিন আর 12 দিনের দিনের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি, কারণ দেখলাম ওইটুকু ভিডিও ছেড়ে কি করব। তো বিসর্জন যখন দেখতেই যাব মানে যাই প্রত্যেকবার আমি আসলে। তো এবার তাও খুব একটা ভালোভাবে মনে ছিল না বিসর্জন হচ্ছে করে। আর এই তো দেখো, বিসর্জনের দিন মানে আমার বান্ধবী ফোন করে আমাকে জানালো রাত্রেবেলাতে, যে 8টার দিকে ফোন করলো ও, যে বিসর্জন হচ্ছে, যাবা না দেখতে? তখন আমি ওকেও বললাম, আর সেই দিনটা তো ছিল বিশ্বকর্মা পুজোর দিন, তো ছুটি ছিল, ও বাড়িতেই ছিল। তো ওরও মনে ছিল না যে বিসর্জন আছে করে। ও বলল সঙ্গে সঙ্গে ঠিক আছে চলো তাহলে রেডি হয়ে যাও। তো আমি আর ও বেরিয়ে পড়েছিলাম, ছেলে আর গেল না। ছেলে বলল না আমার পড়া আছে। তো আমরা দুজনে মিলেই আর কি বেরিয়ে পড়েছিলাম। তো দেখো বিসর্জনটা ওটার সঙ্গেই, ওই জন্য আমি কানেক্ট করে দিলাম একসঙ্গে, তোমরা যেন ভিডিওটা পুরোপুরি মানে এনজয় করতে পারো। পুজোটাও দেখতে পেলে, বিসর্জনটাও আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, বিসর্জন আমি পুরো নদীতে যেয়ে দেখাতে পারবো না, নদী বা যেখানে বিসর্জন দেয়। আমি রাস্তার এটুকুটাই দেখাচ্ছি, কারণ এটা পুরো মার্কেটটা ঘোরানোর পরে যখন যাবে মানে রাত্রি 1টা 2টো তো বাজবেই। তো সেই জন্য আমার পক্ষে সম্ভব না অত রাত্রি পর্যন্ত আর কি থাকা। সেই জন্য আমি কিন্তু আবার বাড়ি চলে গেছিলাম। এই জন্যই আমি যেটুকু মানে মার্কেটের মধ্যে ঘুরছিল, তো আমি পেছন পেছন কিছুটা যেয়ে ভিডিওটা করেছি। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। পুজো আসছে করে যেমন আমাদের মনটা খুশিতে ভরে যায়, তেমন বিসর্জনের দিনটাও কিন্তু দুঃখে ভেঙে যায়। কারণ দেখো, এই যে পুজোর কয়েকটা দিন গেল খুবই ভালোভাবে সবার কেটে গেল, কিন্তু যখন চলে যাচ্ছে জায়গাটা এতটাই খালি খালি লাগে। মানে আমি যখন ওখানে গেছিলাম তো তখন মণ্ডপ থেকে বের করে নিয়েছিল, তো তো এতটাই খালি খালি লাগছিল মণ্ডপটা, মানে কি বলবো। খারাপ লাগলেও তো করার কিছু নেই, কারণ এটাই নিয়ম। পুজো আসবে মানে ঠাকুরকে বসানো হবে, আবার একদিন
তার বিসর্জনও দিতে হবে। তো এইখানে এটা 12 দিনের যদিও বা ছিল, আবার কোনো কোনো মানে যারা এখানে বাড়িতে বাড়িতে করে তাদের 1.5 দিনের রাখে বা 5 দিনের রাখে, 7 দিনের, তারপরে কেউ 9 দিনে বিসর্জন দেয়। তো এইটা মার্কেটের যেটা ঠাকুরটা সেটা 12 দিনে বিসর্জন দেয়। প্রথম দিনের যে আমি ভিডিওটা প্রথমে ছেড়েছি সেইটা দেখো, আর এইটা দেখো এত সুন্দর করে তখন সাজানো ছিল, চাঁদির সব অলংকার দিয়ে এই ঠাকুরটাকে সাজানো ছিল। বিসর্জনের দিনও দেখতে পাচ্ছ তো কত লোকের ভিড়, এত লোক এসছে, মানে কি বলবো, আসলে তার মধ্যে এটা কি মার্কেটের পুজো, তো সেই জন্যই আর কি। আর এইখানে দেখো ঠাকুরের আশীর্বাদে ফুলটা দিচ্ছিল, তো ও যে ফুল একটা নিয়ে নিল, ওই ঠাকুরমশাই সবাইকে একটা করে ফুল দিচ্ছে হাতে, কাউকে কাউকে মালাও দিচ্ছে, অনেকে আছে গাড়ির মধ্যে মালাটা পরিয়ে নেয়। তো ও একটা ফুল নিয়ে এলো, বললো যাই তাহলে একটা ফুল তো নিয়ে আসি ঠাকুরের আশীর্বাদী বলে। তো আর এইখানে দেখো ব্যান্ড বাজা চলছে, তো তোমরা সবাই দেখতে থাকো। পুজো বিসর্জন সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আমি পরিপূর্ণ করে তুলেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করো। আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনের ঘন্টিটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সঙ্গে, আর নতুন ভিডিওতে গণেশ পুজো আর তার সঙ্গে বিসর্জন নিয়েও আসবো, কারণ আরও একটা প্যান্ডেলের বাকি আছে, পরে তোমাদের সঙ্গে দেখাবো। চলো টাটা, বাই বাই।